নবী আলাইহিস সালাম যখন মেরাজের রজনীতে সফর করতেছেন বাইতুল মুকাদ্দাসে, এরপরে যখন উপরের দিকে আসমানের দিকে সফর করবেন, এই এমন অবস্থায় নবী আলাইহিস সালামকে জাহান্নামের সমস্ত দৃশ্যাবলীগুলো দেখানো হইল। জাহান্নামের ভিতরে বেনামাজের কি শাস্তি এটাও দেখানো হয়েছে। জাহান্নামের ভিতরে শাস্তি কি, যে মদখোর মদ খায় এর শাস্তি কি এটাও দেখানো হয়েছে। জাহান্নামের ভিতরে কি শাস্তি হইতেছে সুদখোরদের এটাও দেখানো হয়েছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষদের ব্যাপারে বলা হয়েছে, এক শ্রেণীর মানুষগুলো জাহান্নামের ভিতরে শাস্তিতে আছে। কি শাস্তি তাদের? দেখা যায় জাহান্নামের ভিতরে এক শ্রেণীর মানুষগুলো লাকড়ি জমা করতেছে, লাকড়ি জমা করতে করতে অনেক বেশি হয়ে গেছে। এখন ইচ্ছা করলে মাথায় নিতে পারে, কিন্তু বেশি হয়ে গেছে আর নিতে পারতেছে না। এরপরেও ওই মানুষটা লাকড়ি ইত্যাদি জমা করতে বাধা দিচ্ছে না, এখনো বিরত থাকতেছে না, লাকড়ি শুধু জমা করতেছে। নিতে পারবে এক মন, হয়ে গেছে অনেক। নবী আলাইহিস সালাম জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এই যে মানুষগুলো আমি দেখলাম তারা তো অল্প কিছু লাকড়ি জমা করে মাথায় নিতে পারে, এখন এত স্তূপ করেছে, এখন তো নিতেও পারবে না, কিন্তু তারপরেও থামতেছে না। আল্লাহ, দুনিয়া যতটুকু দরকার ততটুকু হইলেই হয়েছে। এই দুনিয়াতে এত বেশি তা তো আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু আমার দরকার। নিয়ে যেতে পারবো না, কিন্তু দরকার, জমা করতেছে। জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, এই শ্রেণীর মানুষগুলো কারা? যারা লাকড়ি জমা করতেইছে, নিতে পারবে না, তারপরেও করতেছে। এবার নবী আলাইহিস সালামকে জিবরাইল আমিন পরিচয় করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শ্রেণীর মানুষগুলো আপনার উম্মত। তারা দুনিয়ার ভিতরে কি করেছে? তাদের দুনিয়ার ভিতরে কাজ ছিল, তাদের উপরে যখন কোনো দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা তারা স্বয়ং সম্পূর্ণভাবে আদায় না করে যখন আবারও আরেকটা দায়িত্ব নিত, আশা করত, চেষ্টা করত, এটার জন্যই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই জাহান্নামের ভিতরে তাদের এই শাস্তি দিয়েছে। তারা ইচ্ছা করলে এইটুকু লাকড়ি নিতে পারে, কিন্তু নিচ্ছে না, আরো জমা করতেছে। তার মানে দুনিয়ার ভিতরে একটা দায়িত্ব আসার পরে দায়িত্বটা স্বয়ং সম্পূর্ণভাবে পালন না করে ওই মানুষটা আবার আরেকটা দায়িত্ব চায়। এটার জন্য শাস্তি, দায়িত্ব জিনিসটা ভালো না। দায়িত্ব যদি এসে যায় সুন্দর রূপে, সুচারু রূপে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা মুক্ত থাকতে হবে, না হইলে এর শাস্তি আছে। নবীজি এই মেরাজের রজনীতে দেখেছে। আরাম, নামাজ ভালো জিনিস, কিন্তু ওই টাইমটাকে আল্লাহ নিষেধ করেছেন। সুতরাং আপনি যদি নিজের পক্ষ থেকে অতিরঞ্জন বেশি বুঝে যদি ওই সময় আমরা নামাজ পড়ি, তাহলে কি এটা ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে। কিন্তু নামাজ পড়াটা কি না খারাপ না। ঠিক তদ্রূপ ভাই, আমি যদি আপনাদেরকে বলি যে 87 এই রজবের 27 রাত্রির দিন তথা মেরাজের দিন আর রাত, এখানে কোনো নামাজ নাই, কোনো বিশেষ কোনো আমল নাই, তাহলে আপনারা মনে করবেন এই যে হুজুর দেখো, উল্টা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর একজন মানুষ তো রাত্রিবেলায় মেরাজের রাত্রে নামাজই তো পড়বে, আপনি নিষেধ করলেন কেন? একটা মানুষ তো মেরাজের পরের দিন 27 তারিখে, রজবের 27 তারিখে মেরাজের দিন রোজা রাখবো, আপনি নিষেধ করলেন কেন? ভাই নিষেধ কেন করলাম? নিষেধ এই জন্য করলাম, ইবাদত করবেন আল্লাহর অনুগত্য হিসাবে। কিন্তু এখানে তো আল্লাহর নবীর কোনো অনুগত্যই নাই, কারণ 27 রজবের 27 তারিখ মেরাজের রাতে আর দিনে নবীজি রোজা রেখেছেন নাকি বিশেষ আমল করেছেন, এটার কোনো প্রমাণ হাদিসে নাই। তাহলে আমি যদি বলি যে এটা নাই, হ্যাঁ ওই রাত্রে ইবাদত করা যাবে, কিন্তু মেরাজকে উপলক্ষ করে নাই। একটু খেয়াল করেন। আর একটা প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যেহেতু এখন সবাই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে অনেক কিছু অনেকেই জানেন।
নেট বা ইত্যাদির মাধ্যমে, সেখানে আসলে আমাদের সিদ্ধান্ত নিতে মানে কঠিন পর্যায়ে বুঝতে হয়। একজন বলে আর একজন কথা, আর একজন বলে আর এক কথা, এই জাতীয়। আসলে ওখানে সিদ্ধান্তের কোনোই নাই। কথাটা বুঝছেন? কারণ একজন যে একটা কথা বললেন, তার কাছে দলিল দিছে, আর একজন যে আর একটা কথা বললেন, কিন্তু এই দুইটা দলিল আপনি একত্র করবেন কিভাবে? তো সেই হিসাবে আপনাদের সামনে পরিষ্কার করতেছি, শুনুন। এই যে মেরাজের রাত নিয়ে নবীজি কবে মেরাজ করেছেন, এটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে, তারিখবিদদের ভিতরে যারা লিখেছেন, 10টা মতামত আছে। কয়টা? কয়টা? 10টা মতামত আছে। আমি আপনাদের সামনে প্রশ্ন করতে চাই, আচ্ছা, মেরাজের রাত্রে যদি ইবাদত থাকতো মেরাজকে উপলক্ষ করে, মেরাজের দিনে যদি রোজা রাখার কথা থাকতো মেরাজকে উপলক্ষ করে, তাহলে তো নবীজি রাখতেন, সাহাবায়ে কেরাম রাখতেন, এইভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে চলে আসতো। তাহলে তো এটা দিন তারিখ সবকিছু নির্ধারিতই হয়ে যাইতো। তাহলে কি মতান্ত হওয়ার 10টা মত আসার কোনো সুযোগ ছিল না? একটাই আসতো? কথা বুঝছেন? আসুন, আমরা রবিউল আউয়াল মাসে নবীজির জন্ম মুবারক নিয়ে আলোচনা করতে কথাটা বলি, যে নবীজির মুবারক জন্ম নিয়ে রবিউল আউয়াল মাসে 12 তারিখে হয়েছে, না 9 তারিখে হয়েছে, না 8 তারিখে হয়েছে, এটা একটা মতামত পাই। যারা সুধী সমাজ আছে, শিক্ষিত আছে, বোঝেন, আমরা এটা মতামত পাই। একজন বলেছেন এটা, আর একজন বলেছেন, এই যে একাধিক মত হইল। এখন বলেন, নবীজি যদি তার জন্ম তারিখটাকে পালন করতেন, জন্ম দিবসটাকে পালন করতেন, সাহাবায়ে কেরাম যদি নবীজির জন্ম তারিখ আর দিবসটাকে জন্মদিন পালন করতেন, তাহলে কি এই মতামত হওয়ার কোনো সুযোগ ছিল না? একটাই নির্ধারিত হয়ে যাইতো। তাতে কি বোঝা যায়? যে সাহাবায়ে কেরাম নবীজি তার জন্মের যে দিবস, এটা সম্পর্কে এত জন্ম দিবস পালন করার কোনো সুযোগ নেই, এই জন্য মতামত হয়েছে। ঠিক তদ্রূপ মেরাজের রাত আর দিনে যদি মেরাজকে উপলক্ষ করে কোনো আমল আর ইবাদত আর রোজা থেকে থাকতো, তাহলে ইতিহাসবিদদের ভিতরে 10টা মতামত হইতো না, একটাই হয়ে যাইত। সুতরাং এই কয়েকটা কথার দ্বারা আপনাদের সামনে বুঝাইতে চেয়েছিলাম যে মেরাজকে উপলক্ষ করে আমরা যে একটা আমল বানিয়ে নিয়েছি বা আমলের প্রতি আগ্রহ করি, যে রাত্রে এই আমল করতে হবে, ওই আমল করতে হবে দিনে, আসলে এর কোনো সবুত প্রমাণ কোরআন হাদিসে আমরা পাই না। যদি পান তাহলে আমাদেরকে দেখাইবেন। এখন প্রশ্ন আবারও করতে পারেন, হুজুর নামাজই তো করবো, ভালো কাজ, নামাজ তো পড়বেন, কিন্তু এখানে তো নাই। আপনি ইচ্ছা করে তার এবি এক সময় এক জায়গায় এমনি করে নামাজ পড়তে পারেন না, আল্লাহর হুকুম আর আদেশ তো থাকতে হবে। মোহতারাম হাজরিন, মেরাজের ঘটনা অনেক লম্বা। এই হারাম শরীফ থেকে নিয়ে, মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস, এরপরে সমস্ত আসমান গুলো ভেদ করে সিদরাতুল মুনতাহা, মহান রব্বুল আলামিনের কাছে নবী আলাইহিস সালাম সফর করলেন, সাক্ষাৎ করলেন, কথা বললেন। অনেক লম্বা ঘটনা, আমি সেই লম্বা ঘটনার দিকে যাব না। তবে আমরা এই মেরাজের ঘটনার দ্বারা কি বুঝলাম, কি শিক্ষা নিলাম? কি বুঝলাম, কি শিক্ষা নিলাম, আমার ঘটনা বলার উদ্দেশ্য না। নাম্বার 1, আসুন, মেরাজের মতো ঘটনার দিয়ে দুনিয়ার ভিতরে যত আম্বিয়ায়ে কেরাম এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামকে যথার্থ মান, মর্যাদা, মূল্য আল্লাহ দিয়েছেন। আদম আলাইহিস সালামের সম্মান আছে, মূসা আলাইহিস সালামের মান মর্যাদা অনেক, ইব্রাহিম আলাইহিস সালামের মান মর্যাদা অনেক। আল্লাহ তাদেরকে মুজিজা দান করেছেন, ঘটনা দান করেছেন, অনেক শক্তি দান করেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পার্সোনালি ভাবে, বিশেষ ভাবে, খাস ভাবে আল্লাহ যে আমার আপনার নবীকে অনেক বেশি ভালোবাসেন, তার একটা বহির প্রকাশ হলো মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবদার করেছেন, আল্লাহ দেখবো তোমাকে, বলে দেখতে পারবা না। কি করতে পারবা না?
আমাকে দেখতে পারবা না, লান তারানি। মুসা আলাইহিস সালাম উনি তো আবার নাসর বান্দা, আল্লাহর আজাল একজন বড় নবী, উনিও ছাড়েন না আল্লাহ দেখবো। আল্লাহ পাক বলছেন তাহলে ওই পাহাড়ের দিকে তাকিয়ে থাকো, পাহাড়ের দিকে তাকিয়ে থাকো তুমি। সেই পাহাড়ের দিকে তাকিয়ে, সরাসরি না যে তুমি আসমানের দিকে তাকিয়ে থাকো, তুমি অমলকের দিকে তাকিয়ে থাকো না, পাহাড়ের দিকে তাকিয়ে থাকো। পাহাড়ের দিকে তাকাইছেন, আল্লাহ পাক তার এক নূর আর তাজাল্লি যখন পাহাড়ের উপরে পড়েছে, মুসা আলাইহিস সালাম এবার বেহুশ হয়ে পড়ে গেছে। খেয়াল করেন তাকাইছে কোন দিকে? মুসা আলাইহিস সালাম তাকাইছেন পাহাড়ের দিকে। আল্লাহ তার একটু ঝলক আর নূর যখন পাহাড়ের উপরে পড়েছে, ওই নূর আর ঝলকে মুসা আলাইহিস সালাম নিজেও অজ্ঞান এবং পাহাড়ও শেষ। কে? এখন আসেন আমি একটু সামনে অগ্রসর হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মাধ্যমে যে মেরাজ করিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ মসজিদে হারাম থেকে জিবরাইল আমিনের মাধ্যমে আমার আপনার নবীকে বাইতুল মুকদ্দাস হয়ে, আসমান হয়ে, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পার করে একটা স্থানে গিয়ে জিবরাইল আমিন বললেন আমি আর যেতে পারবো না, আমি থেমে গেলাম, আপনি যান। নবী আলাইহিস সালাম গিয়ে সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সুম্মা দানা, কোরআনের আয়াত, সুম্মা দানা ফাতাদাল্লা, একদম নিকটে চলে গেছেন। কার? আল্লাহ। এই আল্লাহ তাআলার এত নিকটে সশরীরে, কি বলছি, সশরীরে জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহর কাছে আমার আপনার নবী চলে গেছে। মুহতারাম হাজিরিন, কোন সময় নবী আলাইহিস সালামকে এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন? নবী আলাইহিস সালামের প্রাথমিক জিন্দেগি ছিল যে সর্বপ্রথম দুইজন মানুষ নবীজির পাশে ছিলেন, নাম এক নাম্বার হলো আবু তালেব। সেই আবু তালেব কিন্তু ইসলাম গ্রহণ না করলেও নবীর সাথে, নবীর পাশে থেকে অনেক সাপোর্ট দিয়েছেন। মক্কার কাফেরদের অনেক নির্যাতন, অনেক কথা ইত্যাদির থেকে আবু তালেব কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। শুধু তাই নয়, নবীজির পাশে থেকে নবীজির ঈমান আর ইসলামের দাওয়াতের যে আগ্রহ আর উদ্দীপনা আর শক্তি জুগিয়েছিলেন, অর্থ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, সাপোর্ট দিয়েছেন, তিনি হলেন আবু তালেব। এরপরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশ থেকে যখন নবীর যে দাওয়াত, মিশন আছে, ঈমান ইসলামের নবুয়তের যে দাওয়াত আছে, এই দাওয়াতটা যখন প্রচার করেন, আর দুনিয়ার কোনো মানুষ নাই তার সাথে, বরং এই আবু তালেব আর খাদিজাতুল কুবরা আছেন। এমন সময় নবী আলাইহিস সালাম তায়েফের ময়দানে গেলেন অনেক বড় আশা নিয়ে। কি আশা? ঈমান আর ইসলাম আর দ্বীনের দাওয়াত নিয়ে যখন তায়েফের ময়দানে চলে গেছেন, তায়েফের ময়দানে তায়েফবাসী গুলো নবী আলাইহিস সালামকে কেমন কষ্ট দিয়েছেন, কি কষ্ট দিয়েছেন, কত বেশি কষ্ট দিয়েছেন, ইতিহাসের পাতায় যে পড়বে সহ্য করতে পারবে না। নবী আলাইহিস সালামকে তায়েফের মানুষগুলো, নবীজি গেলেন দ্বীনের দাওয়াত নিয়ে, আর তায়েফবাসী গুলো পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে গেছে। এমন আঘাতে নবী আলাইহিস সালাম দাঁড়াইতে পারতেছেন না। এমন সময় এই অবস্থায় তায়েফবাসীর থেকে ফিরে আসতেছেন, একটা বাগানের ভিতরে আশ্রয় নিয়েছেন। একটা গোলাম নবী আলাইহিস সালামকে দেখে আশ্চর্য মনে করে তার প্রতি যখন এরকম বিনয় আর দয়া হয়েছে, একটু খেজুর আর পানির ব্যবস্থা করেছেন আর শরীরের সেবা করেছেন। এমন অবস্থায় যখন নবী আলাইহিস সালাম তায়েফের ময়দান থেকে ফিরে আসেন, এবার আবু তালেব দুনিয়ার থেকে চলে যায়। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন। আর কেউ নাই। তায়েফবাসীর পক্ষ থেকে নির্যাতন, দুনিয়ার কোন দিকে তাকাইলে আর কোনো মানুষ নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনেক কষ্টে আছেন, আপনি তো ইয়াতীম, কেহ নাই, আবু তালিব আপনার পাশে ছিল, খাদিজা আপনার পাশে ছিল, আর কেউ নাই। তায়েফের ময়দান থেকে আপনি আহত হয়ে আসছেন, রক্তাক্ত হয়ে আসছেন, আপনার মনটা অনেক কষ্টে আছে। শিআবে আবি তালিবের ভিতরে নবী আলাইহিস সালাম বন্দী ছিলেন, কত কষ্ট করে সেখানে খাবার দাবার পৌঁছাইতে দিত না কাফেররা। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ও জিবরাইল, আমি আমার হাবিব আমার নবীর কষ্ট আমি দেখতেছি, আসো যাও আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই মসজিদ হারাম থেকে আমার নিকটবর্তী আমি আল্লাহর কাছে তুমি নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেছে। মাঝে বাইতুল মুকাদ্দাসের ভিতরে নবী আলাইহিস সালাম যখন উপস্থিত হয়েছেন, জিবরাইল আমিন এসে তার সামনে, যেহেতু সফর করেছেন মসজিদ আকসা থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছার পরে জিবরাইল আমিন এসে নবী আলাইহিস সালামের সামনে খাবার নিয়ে আসতেছেন, নাস্তা খাবার নিয়ে আসতেছেন। হাদিসের ভিতরে আছে 3 প্রকার খাবার নবী আলাইহিস সালামের সামনে উপস্থিত করলেন। নাম্বার 1 পানি, নাম্বার 2 দুধ, নাম্বার 3 মদ। নবী আলাইহিস সালাম মদ আর পানিটাকে গ্রহণ না করে এবার নবী আলাইহিস সালাম এই দুধ খাবার আর নাস্তার জন্য গ্রহণ করলেন। এবার জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসাবতা, আপনি পানিটাকে গ্রহণ করেন নাই, নাস্তার খাবারের জন্য ভালো করেছেন। আপনি মদটাকে গ্রহণ করেন নাই, ভালো করেছেন। বরং আপনি তো দুধটাকে গ্রহণ করেছেন। এর অর্থ হইল আপনার উম্মতের জন্য খাবার হিসাবে এই দুধটাকে আল্লাহ পাক হালাল করে দিয়েছেন। পক্ষান্তরে আপনি যদি পানিটাকে গ্রহণ করতেন, তাহলে এই পানির মাধ্যমে আপনার উম্মত ধ্বংস হয়ে যাইত। আপনি যদি মদটাকে গ্রহণ করতেন, তাহলে আপনার উম্মত এই মদটাকে গ্রহণ করে একদিন ধ্বংস হয়ে যাইত। মুহতারাম হাজিরিন, এই হাদিস দ্বারা প্রমাণ করে নবীজি কিন্তু খাবারের জন্য, হালাল বস্তুর জন্য তিনি কিন্তু দুধটাকে গ্রহণ করেছেন, শুধু নিজের জন্য না। আর এইটা শরীয়ত, আল্লাহ কিন্তু তার জন্যই শুধু বলেন নাই আর দেন নাই, বরং জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুধটাকে গ্রহণ করেছেন, আপনার উম্মতের জন্য দুধটাকে হালাল করে দেওয়া হয়েছে, বরং তাদের জন্য এই খাবার। মদ মদ আল্লাহ রাসূল গ্রহণ করে নাই, মদ আল্লাহ রাসূল গ্রহণ করে নাই, না করার কারণে এটা হারাম, এটা হারাম, গ্রহণ করা যাবে না। কি শিখবেন মেরাজের ঘটনার দ্বারা? কি শিখবেন? যে রাত্রিতে এই আমল করতে হবে, দিনে এই আমল করতে হবে, নট। মেরাজের ঘটনার দ্বারা এটা শিক্ষা অর্জন করুন যে যে সমস্ত হারাম কাজ, হারাম খাবার, হারাম খাদ্য, হারাম কথাগুলো আছে, সবকিছু আমাদেরকে পরিহার করতে হবে। মুহতারাম হাজিরিন, এই মেরাজের এই ঘটনার দ্বারা আমরা শিক্ষা পাই যে যে কোনো অবস্থাতে একজন বান্দা যদি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জো হয়, তার স্ত্রী মারা গেছে, তার সন্তান নাই, তার কোনো কিছু নাই, তার বাড়ি নাই, কোনো কিছুই দুনিয়াতে নাই, এমন মানুষটা যদি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জো হয়, একজন অসুস্থ মানুষ, সে ডাক্তার তাকে রিটার্ন দিয়েছে, ফিরে দিয়েছে, সারবে না, এই মানুষটা দুনিয়ার সব মানুষ ফেলে দিতে পারে, ওই মানুষটা যদি আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জো হয়, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলার নিকটে চলে যেতে চায়, তাহলে আল্লাহ পাক তাকে ফেলা দেয় না। দুনিয়ার সব মানুষ ফেলা দিতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দাকে দূরে সরা ফেলা দেয় না। মুহতারাম হাজিরিন,